তো গুড ইভিনিং। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। সকালের পর আর ভিডিও দিতে পারিনি, তো বৌদি ভাইয়ের তো শরীরটা অসুস্থ, সেই কারণে হয়ে ওঠে না। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, সেটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নেবে। তো এখন আমরা রেডি হচ্ছি, যাব 6:30 7টা নাগাদ বেরোবো বাড়ি থেকে। তো দেখতে থাকো। তো যাওয়ার বৌদি ভাইয়ের তো যাওয়ার একদমই ইচ্ছে নেই, কারণ খুব জ্বর হয়েছিল, শরীরটা খুব দুর্বল। তো কী করবো ভেবে পাচ্ছিলাম না। তো সবাই বাড়ি যাবো, যাবে না, কেমন লাগে। তো বললাম ঠিক আছে চলো, ঔষধ নিয়ে নাও, তো চলো আমাদের সঙ্গে চলো। তো বৌদি ভাইকেও নিয়ে নিয়েছি, বৌদি ভাই রেডি হচ্ছে, দেখো রেডি হচ্ছে। তো গাইজ অলরেডি তোমাদের বৌদিমণি রেডি হয়ে গেছে। দেখো লুকটা সেরকম ভালো দিতে পারে না, শরীর অসুস্থ, তো তার মধ্যে যেটুকুই হয়েছে এই একদম রেডি কমপ্লিট। আর এই দেখো আমার ছোট মেয়েও রেডি, উনি এখন ফোন দেখছেন। এই আমার বড় মেয়ে, বুঝলে? হ্যাঁ, লজ্জা করছে, লজ্জা। এই দেখো 3 মা মেয়ে একদম রেডি। যাব কোথায়, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি। রেডি হয়ে গেছি, আর নিচে বোন, আমার ভাগ্নি, আমার মা রেডি হচ্ছে, গিয়ে ওদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই মা আমার কচি ঘুমিয়ে গেছে, ওরা একদম রেডি, ফাইনালি বেরিয়ে পড়েছি, একদম ফাইনালি রেডি হয়ে গেছে সবাই। আমরা যাচ্ছি, আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে উঠবো। এই রেডি, দেখো আমাদের মন্দির। তো তারপর আমরা সবাই গাড়িতে বসে গেছি, আর গাড়িটা অলরেডি চলছে। এইটা হচ্ছে আমাদের দাড়িবেড়িয়া বাজার বার ছিল, ওই দিন সোমবার ছিল, তো বাজার বসেছে, হাট বসেছে, তো প্রচুর ভিড় ছিল। আর অনেকটা সন্ধে হয়ে গেছিলো, প্রায় 7টা মতো বাজে। তো এই সময় আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, অনেকটা রাস্তা চলে এসেছি। এটা দেখো মাঝের রাস্তা, এটা অন্ধকার, কোনো লাইট ছিল না রাস্তায়, গাড়ি লাইটগুলো দেখা গেছিলো। আর পুজো সোনার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, ও ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে দেখো অলরেডি আমরা পৌঁছে গেছি, আর বর যাচ্ছে রাস্তার মধ্যে। তো আমরা গেট থেকে ভেতরে ঢুকে গেছি। এইটা ছিল একদম ওপেন, পুরো রাস্তার সামনে যে গেটটা হয় সেইখান থেকে পুরো এই যে দেখা যাচ্ছে, এখান থেকে যেতে হবে। তো আমরা সবাই এগোচ্ছি, আর পুজো সোনাও আছে সঙ্গে, খুব খুশি। এই যে আমাদের ড্রাইভার বাবু আর তোমাদের দাদাভাই, আর আমাদের এই যে সব পরীরা সব হেঁটে হেঁটে চলছে। আর এই যে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। বাড়িগুলো এত সুন্দর সাজিয়েছে কি বলবো। এইটা এই যে মানে একদম প্যান্ডেলের সামনের যে গেটটা হয়, খুব সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ, দারুণ দারুণ লেগেছে। আমি তো মানে কি বলবো, দেখেই অবাক। আর এটা ছিল গণেশ বাবাজির মূর্তি। অ্যাকচুয়ালি যেখানে এসেছি, যেই বোনের বিয়েতে, আমার ননদের বান্ধবী, ঠিক আছে। তো এই যে কনেকে দেখতে পাচ্ছ, কনে রেডি ছিল একেবারে। তো সবাই এক এক করে এসেছিলো, সবাই দেখা করছে, যে যার আত্মীয় পরিজনের সঙ্গে। আমরাও এসে দাঁড়িয়ে আছি, কখন একটুখানি ফাঁকা হব। তো এই যে দেখো ফাইনালি আমরা বোনের সঙ্গে দেখা করে আমি একটা সেলফি নিয়ে নিলাম। আর তারপর বোন আমাদের খাওয়ার কথা বলছে, তো আমরা বলছি হ্যাঁ ঠিক আছে, যেহেতু ব্যস্ততার মধ্যেই সবাই এর কাটছে, বিয়েবাড়ি মানে ব্যস্ত ব্যস্ত করেই কাটছে। তো প্রচুর লোকজন দেখতে পাচ্ছ। আর স্টার্টারের ব্যবস্থা খুবই ভালো ছিল, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। তো অনেক রকম আইটেম ছিল, মোমো, চিকেন পকোড়া, ফুচকা, কফি, আর ছিল সুইট কর্ন। আর একটা যেটা সবথেকে ভালো লাগছিল, যে বিয়েবাড়িতে অর্কেস্ট্রা, ঠিক আছে, দারুণ লেগেছিল, অর্কেস্ট্রাটা খুব সুন্দর। আর এইখানে আমরা মোমো খাচ্ছি, প্রচণ্ড ভিড় ছিল, লাইন দিয়ে নিতে হচ্ছিল, কি বলবো, তাতেও একটা মজা থাকে। বিয়েবাড়ি যতই ভিড় হোক না কেন, তো এই লাইন দিয়ে পকোড়া কিংবা ফুচকার স্টলে গিয়ে লাইন দিয়ে খাওয়া একটা আলাদা মজা। তো
তো তারপরে এই যে আমরা খেতে খেতে এইখানে দেখতে পাচ্ছ অর্কেস্ট্রা শুরু হয়ে গেছে অনুষ্ঠান। খুব সুন্দর শিল্পীরা গান করছিল। আর দুঃখের বিষয় আমি কিন্তু ভিডিওতে এই গানের ইয়েগুলো আমি দিতে পাচ্ছি না, কারণ কপিরাইট পড়ে যায়, সেই ভয়ে আমি দিতে পারছি না। আমি সব কিছু কাটিং করে ভয়েস দিচ্ছি নিজে নিজে। তো আমাদের পুজো সোনা দেখো, ও এনজয় করছে। হ্যাঁ, খুব আনন্দ। কিন্তু সত্যি কথা বলতে অনেক বাচ্চা কান্নাকাটি করে, আমাদের পুজো কিন্তু একদমই কান্নাকাটি করেনি, খুব খুব এনজয় করেছে। কি বলবো, মানে সেই 11:30টায় আমরা বাড়ি ফিরেছি, সেই পর্যন্ত জেগেছিল, একটুও কান্নাকাটি নেই। আর এইখানে আমরা 4 জনে সুইট কর্ন খাচ্ছিলাম, দেখতে পাচ্ছ। তো তারপর এই যে অনেকগুলো শিল্পী দিয়ে গানটা মানে অর্কেস্ট্রা হচ্ছিল, তো এক এক করে সবাই উঠছিল নামছিল। তারপরে গিয়ে এইখানে দেখো মেহেদিতলার ভিডিওটা আমরা করে নিচ্ছিলাম। আর এখানে তখনও পর্যন্ত কনে বর কেউই আসেনি, তো আমি একটুখানি সেলফি নিয়ে নিচ্ছিলাম যেখানে কনে বসেছিল সেই জায়গাতে। খুব 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 সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটা, এত সুন্দর ডেকোরেশন করেছে কি বলবো। আর এই যে অলরেডি আমাদের বর মশাই পৌঁছে গেছে প্যান্ডেলের মধ্যে, তো দেখতে পাচ্ছ ইনি আমাদের বর। আর বরযাত্রী পেছনে এক এক করে সবাই ঢুকছে। তো তারপরে এইখানে একটা মজার বিষয় আছে, তোমরা দেখতেই পাবে। আর এই যে দাদাভাই একটুখানি সেলফি নিয়ে নিচ্ছিল, যেহেতু এত সুন্দর লাইটিং আর প্যান্ডেল কে ছাড়ে সেলফির জন্য। তো এই যে দেখতে পাচ্ছ বরের জুতা চুরির বিষয় চলছে, দেখতে পাচ্ছ জুতো নিয়ে এদিক ওদিক টানাটানি চলছে। বরপক্ষ ছাড়ছে না জুতো, আর কনেপক্ষ জুতো নিতে অস্থির। তো বরের জুতা চুরির ব্যাপার একটা থাকে না বিয়ের সময়, তো সেটাই হচ্ছে, টানা হেঁচড়া হচ্ছে এরকম ব্যাপার। তো আমি এই দূরে দাঁড়িয়ে মজা নিচ্ছি, দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালো লাগছে বেশ এই জিনিসগুলো। বিয়ের দিন আমরা সবসময় দেখতে পাই, তো এনজয় করা যায় এই জিনিসগুলো। তো ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ পেয়েছি বিয়েবাড়িতে গিয়ে, এত সুন্দর ম্যানেজমেন্ট ছিল, কোনো অসুবিধা হয়নি। আর এই দিক থেকে দেখো, আর এই দিক থেকে যেখানে খাওয়ার ব্যবস্থা হয়েছিল, তো সেইখানে যাওয়ার জন্য এই গেটটা করা হয়েছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে পুরনো দিনের গাড়ি, ব্রিটিশ আমলের গাড়ি। এই গাড়িতে করে আমাদের বর এসেছে, ঠিক আছে। খুব খুব সুন্দর দেখতে গাড়িটা। তো অনেক দিন পর আমি দেখলাম, অনেক দিন মানে আমি আগে কোনো দিন দেখিনি, যদিও মানে টিভিতে দেখেছি, চোখে কোনো দিন দেখিনি। তো এই যে আমি ফার্স্ট চোখে দেখলাম ব্রিটিশ আমলের গাড়ি, রয়্যাল রোজ গাড়িটার নাম। তো এই যে, আর তারপরে এত ভিড় ছিল ভিতরে, প্যান্ডেলের ভেতরটা। তো আমি একটুখানি বাইরে চলে এসে একটু এইখানে ঘোরাঘুরি করছিলাম, কারণ এত ভিড় গ্যাঞ্জাম লাগছিল সেই জন্য। আর এইটা হচ্ছে জোজো, মানে যেই বোনের বিয়ে হচ্ছে সেই বোনের বাড়িতে থাকে জোজো, মানে এ হচ্ছে ভাইয়ের থেকেও বেশি, একে ভাইয়ের মতো করেই দেখে। 4 বোন, আর ওর নাম হচ্ছে জোজো, ও ভাই, ঠিক আছে। তো আর এই যে গাড়িটা এসেছে, গাড়িটায় সবাই যে যার মতো সেলফি নিচ্ছে, ফটো তুলছে। আর এইটা ছিল পানের স্টল বসেছিল, বিভিন্ন রকমের পান, মিষ্টি পান, আর ওই বিস্কিট পান যেগুলো হয় অনেক রকমের, আগুন জ্বালানো পান, সেই সব বসেছিল। আর আমি এই গেটের সামনে দাঁড়িয়েছিলাম এইখানে, তো আমিও একটা পান খেয়েছিলাম সেটা খাওয়ার পর। আর গাড়িটার দিকেই সবাই আকর্ষণ ছিল, কারণ গাড়িটা অনেক দিনের পুরনো গাড়ি, সেই জন্য। তারপর এই যে এইখানে কনে আর বর দুজনে বসবে বিয়ে হতে। আর এইদিকে একটুখানি অর্কেস্ট্রারের কাছে চলে এসেছিলাম, এখানে অর্কেস্ট্রা হচ্ছিল, গান খুব সুন্দর সুন্দর গান করছিল শিল্পীগুলো। কি বলবো, মানে প্রথম শিল্পীটাও খুব সুন্দর গান করেছে, তারপরে এই একজন শিল্পী উঠেছে, ওই যে বললাম দুঃখের বিষয় তোমাদের শোনাতে পারছি না। খুব
রাস্তাটা একটু ক্লিয়ার রাখবে। দু সাইডের যারা দাঁড়িয়ে রয়েছে, দুই সাইডে যারা দাঁড়িয়ে রয়েছে তোমাদেরকে বলছি তোমরা একটু রাস্তাটা ক্লিয়ার রাখবে। তো তারপর খুব খিদে পেয়ে গেছিলো আর পুচু সোনাও ছিল যেহেতু, সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই খাওয়ার প্যান্ডেলের দিকে এগিয়ে গেছিলাম একে একে করে, যেহেতু ভীষণ ভিড় ছিল সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই আগে ডিনারটা সেরে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাতে কি দারুণভাবে সাজিয়েছে, ঝাড়গুলো এত সুন্দর লাগছে কি বলবো। এই যে মানে ডান দিক বাম দিক পুরোটাই শুধু খাওয়ার টেবিল পাতা হয়ে আছে, অনেক বড় জায়গা নিয়ে, যেহেতু প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, প্রচুর লোকের ব্যবস্থা ছিল, সেই জন্য তো এত এত লোকের ব্যবস্থা তাও কিন্তু কোনো অসুবিধে হয়নি। সবাইয়ের এক এক করে খাওয়া এক এক করে সারা হয়েছে, যে একদম হুড়োহুড়ি ঠেলাঠেলি সেরকম কোনো ব্যাপার ছিলই না। তো এই যে আমি আর তোমাদের দাদাভাই টেবিলে বসে গেছি, আমরা দুজনে খাওয়া দাওয়া সেরে নেবো, তারপরে গিয়ে বোন আর কচিরা আসবে খাওয়া দাওয়া করতে। এই যে দেখো পান খাচ্ছি, আমি ডিনার সেরে নিয়েছি আর পান খাচ্ছি তারপরে। আর এই যে তারপরে বর আর কনে মেদিতলাতে চলে এসেছে, ওদের বিয়ে শুরু হবে। তো সেই সময় বোন এই যে আলতা পড়ছে, যেহেতু বরের বাড়ি থেকে যে তত্ত্বে জিনিসগুলো দেওয়া হয়েছিল সেইখান থেকেই পড়ছে আলতা, নিয়ম এরকম একটা সিস্টেম আছে, তো সেই জন্য। তারপরে গিয়ে এই যে ফটোশ্যুট চলছে এইখানে মেদিতলায়, এটা বরপক্ষ কনেপক্ষ সবাই আছে এখানে। আর এই যে অনেকটা বিয়ে এগিয়ে গেছে, আমি ছিলাম না এই জায়গাতে, দাদাভাই ভিডিওটা শ্যুট করছিল এই জায়গাতে। তো হোম হচ্ছিল, ঠিক আছে। তো দুজনকে এত সুন্দর মানিয়েছে কি বলবো। মানে আমার লাবণী যে ননদের বান্ধবী, ননদের বিয়েতে ও এসেছিল, না মঞ্জুশ্রী, ঠিক আছে। এত মিষ্টি কি বলবো, খুব খুব ভালো, আর ব্যবহারের তো কোনো কথাই বলা যাবে না। ওর বিয়েতে যাওয়ার জন্য খুব জোর করেছিল, সেই জন্য আমরা সবাই মিলে গেছিলাম, আর ও খুব আনন্দ পেয়েছে, আমরাও ভীষণ আনন্দ পেয়েছি কি বলবো। ব্যবহার এত ভালো, ওদের ফ্যামিলির কোনো তুলনা নেই। তো বিয়েতে দেখো তারপরে এই যে খই পোড়ানোর যে পর্বটা চলছে, শালাবাবু জামাইবাবুর কাছে একটা আবদার করেছে মনে হচ্ছে, তো সেটাই চলছে। আর কি বলবো, এই জিনিসগুলো এত ভালো দেখায়, মানে এত মুহূর্তগুলো তুলে রাখার মতো, ঠিক আছে। খুব এনজয় করছিল সবাই মিলে। আর এই যে খই পোড়ানো হচ্ছে, কোণে দেখো খই পোড়াচ্ছে, সবারই জীবনে আসে এই দিনগুলো। তো অলরেডি ভাই 3বার যেটা দিতে হয় সেটা দিয়ে দিয়েছে। দুজনকে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমাদের কনে আর বরকে, ঠিক আছে। আর খুব মন খুলে আশীর্বাদ করবে ওরা, যেন খুব সুখী থাকে সারা জীবন, একসাথে এইভাবে হাসি খুশিতে ওদের জীবনটা কাটে। সবাই মিলে আশীর্বাদ করো। আর এই যে ফাঁকে দেখতে পাচ্ছ মামা ভাগ্নি সেলফি নিচ্ছে, সবাই আমরা যে যার মতো ব্যস্ত, মামা ভাগ্নি সেলফি নিচ্ছে, দেখেছো। পুচকি সোনাও সেলফি নিতে শিখে গেছে, তো খুব মিষ্টি লাগছিল ওকে। কিন্তু কোথাও দেখতে পাচ্ছ তোমরা কান্নাকাটি করছো, ও কিন্তু একটুও কান্নাকাটি করেনি, ও মজা নিচ্ছিল আমাদের সাথে সাথে। এত লাইটিং, এত মানুষ, এত লোকজন, ঠিক আছে। আর এই যে দেখো স্টেজে একটা মেয়ে, মানে কি বলবো, অর্কেস্ট্রারে মেয়েটা একদম মাতিয়ে দিয়েছে কি বলবো। আমরা শেষে যখন একটুখানি ওখানে দাঁড়িয়েছিলাম, তো আমাদেরও ইচ্ছে হচ্ছিল একটু হাত দুলাই কোমর দুলাই, তো অনেক করে বলছিল, যেহেতু কি বলবো নতুন জায়গায় গিয়েছি তো সেই জন্য তো একটু কেমন কেমন লাগছিল। তো তারপরে গিয়ে সবাই যখন একজোট হলাম একটুখানি কোমর দুলিয়েই নিলাম, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো নিচে নেমে এসেছে স্টেজ থেকে, ও বলছে যে সবাই এনজয় করো, বিয়ে বাড়ি এনজয় না করলে কিভাবে হয়, এটা কেমন হয়, এনজয় করো সবাই, একটা দিন তো পাচ্ছ, এনজয় করে যাও, এরকম ব্যাপার। তো সবাই খুব হ্যাপি ছিলাম, খুব খুশি ছিলাম। আর এই যে দেখো একটা দাদু আর দিদা দুজনে মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। আমরা যখন শুরু করছি না দেখে দাদু আর দিদা কিন্তু নাচ শুরু করে দিয়েছে, দুজনকে ধরে। দাদু আর দিদা দুজনেই মজা নিচ্ছে, বেশ ভালোই লাগছিল। তো সেটাও আমরা ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম, কেমন হয়েছে একটু জানিয়ে দিও, ঠিক আছে। আর এই মেয়ে সিঙ্গারটা খুব সুন্দর গান করছিল, পপ সিঙ্গার ছিল,
দারুণ দারুণ হয়েছে, কি বলবো। আমরা বিয়ে বাড়ির সমস্ত কিছু খাওয়া দাওয়া, নাচ গান অনুষ্ঠান সব কিছুটা খুব খুব এনজয় করেছি, খুব মজা নিয়েছি। আর তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা দেখে যে কেমন হয়েছে ভিডিওটা। ডেকোরেশনের তো কোনো তুলনায় নেই। আসলে একটা কথা যেটা বলতে আমি ভুলে গেছি, বোনের বিয়ে হচ্ছে, বোনের বাবার নিজস্ব ডেকোরেটার আছে, তো নিজেদের জিনিসপত্র দিয়ে সাজিয়েছে, অনেক বড় জায়গা নিয়ে, অনেকখানি জায়গা নিয়ে সাজিয়েছে, সেই জন্য কোনো গ্যাঞ্জামের সিস্টেম নেই। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টটা, খুব সুন্দর হয়েছে। তো তারপরে এই যে অলরেডি বোনের সিঁদুরদান হয়ে গেছে, বিয়ে পর্ব শেষ, দুজনে বসে আছি, শেষ মুহূর্তের ফটোশ্যুট চলছে। তো আমরাও খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো, সেই জন্য বোনের কাছে একটু দেখা করতে গেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ দুজনের বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, মাথায় সিঁথিতে সিঁদুর দিয়েছে, মানে একদম অন্যরকম লুক লাগছে, ঠিক আছে। তো প্রত্যেকটা মেয়েরই একই অবস্থা হয়। তো এই যে দেখো শেষ মুহূর্তে আমরাও একটু এনজয় করে নিচ্ছি, তারপরে টাটা বাই বাই করে আমাদেরও তো চলে আসতে হবে। তো ফাইনালি, আর এই যে জোজোকেও আমরা বাই বলে দিচ্ছি। ও কিন্তু শান্ত হয়ে বসেছিল, ও যে এত লোকজন দেখছে ওর কিন্তু কোনো দুষ্টুমি ছিল না। তারপরে এই যে মেদির তলার চারপাশে যে ঘোরার সিস্টেমটা থাকে ওটাই করছে, 7 পাক ঘোরার যে ব্যাপারটা ওটাই করছে, ওটাই হয়ে গেলে বিয়েটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরাও চলে যাব বাড়ি, সেই জন্য যেহেতু বোনের সঙ্গে দেখা না করে আসতে পারছি না। এই যে আশীর্বাদের পর্ব শেষ, আশীর্বাদ সবাই করে দিয়েছে। তো চলো বোনকেও আমরা টাটা করবো, শুধু বোন একবার তাকালেই আমরা বাই বলে দিয়ে চলে আসবো। তো দেখো দুজনকে খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে। লাল বেনারসি সব কিছু। আর এই যে চলো আমরা এবার গুটি গুটি পায়ে বাড়ির পথে রওনা হচ্ছি সবাই। আমরা অলরেডি প্রায় তখন 11:30 মতো বাজে, আর পুচকি সোনার ঘুম এসে গেছিলো, তো সেই জন্য আর দেরি নয়, এই যে আমরা চলে আসছি গাড়ির কাছে। বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি, অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন বাজে 11:30 মতো। তো ভীষণ টায়ার্ড, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে আমি শেষ করছি। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই অন্তত লাইক কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। তো চলো আবার আসছি আমি নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।